আচ্ছা, সমাজে অনেক মানুষ বলেন যে ছেলে মেয়েদের আমরা সমান চোখেই দেখি। ছেলে মেয়েকে আমরা আলাদা চোখে দেখিই না। সত্যি কি ছেলে মেয়েদের সমান চোখে দেখেন, বা আমরা সবাই সমাজের সব ব্যক্তি সমান চোখে দেখি? তাহলে একটা ছেলে কখনোই অফিস সামলে এসে বাড়ির কাজকর্ম বা গৃহের কোনো কাজ করেন কোনো দিন বা কোনো সময় করে এসছেন? কিন্তু একজন নারী বা একজন মহিলা অফিস সামলে, বাচ্চা সামলে এসে সংসারও সামলান। সংসারে যাবতীয় কাজ করে তিনি অফিস যান, অফিস সামলান, আবার অফিস থেকে এসে আবার সংসারের কাজও তিনি করেন। মেয়েদের হাজারো চিন্তা, হাজারো সমস্যাও থাকে। সেগুলো সব ট্যাকল দিয়ে তারা কিন্তু সব কাজকে বজায় রাখতে পারে। এখানে বলুন না, ছেলে মেয়ে সবাই কি সমান, বা সবাইকে আমরা সমান চোখে দেখি? ছেলে মেয়েকে সমান চোখে দেখি, এটা সমাজের কথাই আমরা বলে দিই। যদি আমরা ছেলে মেয়েদের সমান চোখে দেখতাম, তাহলে কোনো বৌমাকে পিরিয়ডসের ব্যথা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করতে হতো না। হাজারো শরীর অসুস্থতা মধ্যেও বাড়ির সবার জন্য না খেয়ে রাতের পর রাত জেগে বসে থাকতো না। তাই এই সব কিছু স্যাক্রিফাইস, এই সব কিছু ত্যাগ বৌমাদেরই করতে হয়। মেয়েদের করতে হয়, নারীদের করতেই হয়। তুমি নারী হয়েছো, তুমি মেয়ে হয়েছো, তুমি সহ্য করবে। এ কেমন একটা অবুঝ বোকা প্রশ্ন, বোকা উত্তরও অনেকে দেয়। এখানে কি বোঝা যাচ্ছে না যে আমরা ছেলে মেয়েদের আলাদা চোখে দেখি নাকি একই চোখে দেখি? আমি সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, মেয়েদের পিরিয়ডসের ব্যথা একদিন হলেও ছেলেদের যদি দেওয়া যেত, তাহলে বুঝতে পারত নারীরা এই সব কষ্ট যন্ত্রণা সহ্য করে সংসারে যাবতীয় কাজ করে এবং অফিস সামলায় এবং ছেলে মেয়েদের সামলে পরিপূরক হয়ে থাকে। এটা শুধুমাত্র নারীদেরই সম্ভব। নারীরা ছাড়া এ কাজ কেউ করতে পারবে না। তাহলে অন্তত পুরুষরা বুঝতে পারত যে নারীরা কত শক্তিশালী, যাদের আমরা প্রতিটা পদক্ষেপে অবহেলা করে থাকি। নারীদের যে সহ্য ক্ষমতা, তা একটা পুরুষের 1%ও নেই। কেন জানো? যখন কোনো অশান্তির সৃষ্টি হয় বা কোনো হাইপার কোনো ঘটনা ঘটে যায়, যে ঘটনার জন্য পুরুষরা কখনোই প্রস্তুত ছিল না, বাই চান্স ঘটে গেছে, সেই ঘটনায় নিজেকে নিয়ন্ত্রিত পুরুষরা কখনোই রাখতে পারে না। 1% হয়তো থাকে, 99% থাকে না। এদের ভারসাম্য হারিয়ে ফেলে, নিজেরা উত্তেজিত হয়ে পড়ে, তারপর কিছু একটা করে ফেলে। সেই একই ক্ষেত্র যখন মেয়েদের ক্ষেত্রে ঘটে, একই বিষয়, তখন মেয়েরা খুব ভালোভাবে, খুব শান্তভাবে সেখান থেকে বেরিয়ে আসে। শুধুমাত্র মনের জোর, শান্ত মন এবং মনের শক্তি, এটা শুধুমাত্র মেয়েদেরই থাকে। তাই এখানে আমরা কি করে বলবো যে নারী পুরুষ সমান? সবাইকে আমরা সমান চোখে দেখি, এটা আমরা বলতে পারবো না। কারণ এখানে পুরুষের থেকে নারীকেই বেশি শক্তিশালী বলে আমার মনে হয়েছে। কারণ সমাজের নারীর থেকে শক্তিশালী কেউ নেই, সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে, আর এ যুগেও তার বিকল্প হয়নি। তাই যারা প্রতিটা পদক্ষেপে বলেন নারী পুরুষ সমান, নারী পুরুষকে সমান চোখে দেখা দরকার, ভেবেচিন্তে কথাটা বলবেন। নারী কখনো দুর্বল না, কারণ কোনো নারী কোনো ক্ষেত্রেই বুঝিয়ে দেয় না যে তারা দুর্বল। তারা প্রতিটা পদক্ষেপে সব কিছু ক্ষেত্রে বুঝিয়ে দেয় তারা কতটা শক্তিশালী। সত্যিকারেই নারীরা অত্যন্ত শক্তিশালী, আমার তো মতে এটাই। আর তোমাদের মতামতটা তোমরা কমেন্টে রেখে যেও, যেটা তোমরা ভাবো।